যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে। ইরানি সেনাবাহিনী বিক্ষোভ দমনের পর ইরানে চলছে গণগ্রেফতার। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী আখ্যা দিল ইইউ। যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ যুদ্ধ নয়বরং সুপরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে ইরানে সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করতে চায়, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত সামরিক হামলার বিকল্প বিবেচনা করছেন। উদ্দেশ্য দেশটির ভেতরে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পতনের পথ তৈরি করা। একই দিনে সিএনএন জানিয়েছে ওয়াশিংটন ইরানে আরও বড় ধরনের সামরিক অভিযানের দিকেও এগোতে পারে, কারণ পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে প্রাথমিক আলোচনা ব্যর্থ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, চলতি মাসে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার পর ট্রাম্প প্রশাসন সামরিক চাপ বাড়ানোর কথা ভাবছে। তবে ইসরায়েলি ও আরব কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, শুধু বিমান হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাত করা সম্ভব নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। খবর দিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন এ কথা বলেন। সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসাও করেন তিনি। পুতিন ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাত একই ধরনের ভূমিকা রাখতে পারে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দৃঢ়দ্রুত ও তাৎক্ষণিক, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, শত্রু যদি আবার ভুল হিসাব করে তাহলে কোনো বিলম্ব ছাড়াই জবাব দেওয়া হবে। খবর জানিয়েছে আনাদোলু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেয় তেহরান। আকরামিনিয়া বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হচ্ছে, যা একটি হাইব্রিড যুদ্ধের অংশ। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতা ভুলভাবে মূল্যায়ন করেছিল। সেই সময় ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এতে জাতীয় ঐক্য আরও শক্ত হয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা কাটতে না কাটতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেফতার। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে কোনো বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। রয়টার্সের কাছে কথা বলা 5 মানবাধিকার কর্মী জানান, দেশ জুড়ে ধরপাকড় জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। আটক অনেককে পরিচয় গোপন রাখা, সেফ হাউস বা গোপন স্থানে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আইনজীবী ও চিকিৎসকদের তথ্য অনুযায়ী গ্রেফতারের সংখ্যা এত বেশি যে নিয়মিত কারাগারে জায়গা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক 2 ইরানি কর্মকর্তা জানিয়েছেন, অনেক বন্দীকে গুদামঘর ও অস্থায়ী বন্দিশালায় রাখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ। বিশ্লেষকদের মতে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করে নতুন কোনো গণ অভ্যুত্থান ঠেকানোই এই অভিযানের মূল লক্ষ্য।
ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত নিশ্চিত করেন ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। তিনি জানান, ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে হত্যা ও দমন-পীড়নের জবাবে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কাজা কালাস বলেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যারা নিজেদের জনগণকে হত্যা করে তারা আসলে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। দমন-পীড়নকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। এ বিষয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, ইরানে সাম্প্রতিক রক্তপাত ও নিষ্ঠুরতা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, এই কারণেই ইইউ এমন সিদ্ধান্ত নিয়েছে।